হযরত নবী মুসা একদিন আমার আল্লাহকে বললেন, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, আপনি আমাকে একটা স্পেশাল নাম শিখিয়ে দেন যেটা সর্বসময় আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলেন, কেন মুসা, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নবী মুসা বললেন, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনার প্রত্যেক বান্দারাই জানে, কিন্তু আমি হলাম স্পেশাল নবী মুসা, আমি হলাম আপনার জন্য আমি হলাম আপনার স্পেশাল নবী। আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আমার হাতের লাঠি যখন জমিনের উপরে ছেড়ে দিয়ে বিরাট বড় সর্প হয়ে যায়, সাপ হয়ে যায়, আমার হাতখানাকে নিয়ে যখন বগলের মধ্যে গোলাকার করিয়ে সূর্যের ন্যায় জ্যোতিয়ে সূর্যের ন্যায় আলো হয়ে যায়। ও আমার আল্লাহ, আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে রাসূল করেছেন, আমার উপরে আপনি কিতাব দিয়েছেন, তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন, আপনি আমাকে মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছেন, কিন্তু সবার জন্য লা ইলাহা শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবার জন্য শিখিয়েছেন। কিন্তু আমি মুসা, আমার জন্য কি একটা স্পেশাল নাম শিখাবেন না? আমার আল্লাহ সেই সময় বললেন, ও মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই জানে বলে তুমি কি মনে মনে ভাবছো কলেমার ওজন কমে গেল, কলেমার গুরুত্ব কমে গেল, কালিমার তাৎপর্য কমে গেল? না 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 না, আমি আল্লাহ বলি সাতটা আসমানকে, সাতটা জমিনকে যদি এক পাল্লায় রেখে দেয়া হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফটা রেখে দেয়া হয়, আমি আল্লাহ বলছি কালেমার ওজন ভারী হয়ে যাবে। বললেন, যে ইমানদারের শেষ কথা হবে কলেমা, বেশক সে জানে। তাহলে আপনি কেন ছাড়বেন? একটা আমল করেন, বাড়িতে যখন শুতে যাচ্ছেন বিছানায় এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 7 বার, খুব বেশি না পারলেও 7 বার কলেমা শরীফটা পড়ে শুনুন। তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, ইশরাকের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, আবাবিলের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, চাস্তের নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, যদি পারেন আলহামদুলিল্লাহ। আমি কাউকে বারণ করব না, বারণ করার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু আমি আপনাকে বলবো যে এই ছোট্ট একটা আমল, খুব বেশি সময় লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আল্লাহ যদি 1 বছর হায়াতে রাখে, এই 1 বছরে এই আমলটা করে দেখুন তো দুনিয়াতে কি পান, দেখুন পরকালে কি পাবেন সেটা তো আমার আল্লাহ রেখেই দিয়েছেন, গেলে বুঝতে পারবেন। আপনি দুনিয়াতে কি পান একবার দেখেলেন তো দেখি ইনশাআল্লাহ। 1 বছর খালি এই আমলটা একটা আমল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা একটু ব্যাস দেখেন কি হয়। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় কি জানেন, আজকে এমন যেমন বাপ তেমন ছেলে, যেমন বাপ তেমন ছেলে। সমাজে এমনও বাপ আছে আপনি অবাক হয়ে যাবেন, 7 বছরের বাচ্চাকে বিড়ি আনতে পাঠাচ্ছে। আছে 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 না নাই? কথা বলেন। ভ্যানের উপরে বসে পায়ের উপরে পা দিয়ে বিড়ি টান দিচ্ছে, আর বিড়িটাকে খাপের মধ্যে থেকে বের করে ছেলেকে বলছে, বেটা এই পাশে তোমার খালাতো ভাইয়ের চায়ের দোকান আছে, পল্টু ভাইয়ের দোকান আছে, ওই দোকান থেকে বিড়িটা ধরিয়ে এসো। ছোট্ট বেটা সে বিড়ি ধরাতে যাচ্ছে, 7 বছর বয়স, বিড়ি ধরিয়ে নিয়ে এসে বাপকে বলছে, আলাও আব্বা, ধরিয়ে দিয়েছি। বাপ বসে বসে টান দিচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 4 দিনের বেলায় যখন ফের বিড়ি ধরাতে পাঠিয়েছে, তখন ওই ছোট্ট বাচ্চাটা চিন্তা করে দেখছে, আব্বা যে রোজ রোজ এইটা টান দিচ্ছে, এর মধ্যে কি এমন স্বাদ আছে, এর মধ্যে কি এমন স্বাদ আছে, এটা টান দিলে কি তেঁতুলের রসের মতো বার হয়? মানে ফুচকায় যেমন খাই টক টক লাগে,
নাকি না খেজুরের রসগোল্লার মতো লাগে, এর মধ্যে কি এমন আছে একবার টান দিয়ে দেখি তো। তখন ছোট্ট বাচ্চাটা মনে মনে ভাবলো, যাই হোক এখন আব্বার কাছে নিয়ে যাবার আগে 2-4 বার অন্তত আমি টান দেবো। বলে ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, সে টান দিচ্ছে, দিয়ে হাফ খালি করে দিয়েছে। হাফ খালি করে দিয়ে সে বাপকে নিয়ে এসে বলছে, এলাও আব্বা। তখন বাপ বলছে, বেটা কি ব্যাপার, হাফ খালি হয়ে গেল, তুই এতটা খালি হলো কি করে? তখন বেটা হাসতে হাসতে বলছে, আব্বা একটু ঝুড়ো হাওয়া হচ্ছিল তো, মনে মনে ভাবছি যদি নিভে যায় তাহলে আবার পাঠাবে। তো নিরাপদে পৌঁছে দিতে হবে, তাহলে পৌঁছাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে হাফ টান দিয়ে যদি নিয়ে যাই তাহলে আর নেবার ভয় নাই। এই জন্য আমি ভাবলাম টান দিয়ে নিয়ে যাই, একটু টান দিয়ে নিয়ে এসেছি। বলে আরে বুঝতে পেরেছি, জানি তো খাবি তো এক্ষুনি। এই ছেলেটা আপনার বড় হলে কি উপকার আসবে বলে? আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কন্যা সন্তান হয়েছে বলে, কন্যা সন্তান মেয়ে হয়েছে বলে তার বাপ মেয়েটার পাটাকে ধরে দেওয়ালেতে ঠুকে জমিনে কাছাড় মেরে সদ্য বাচ্চাকে আজকেই খুন করে দিল। আজকে কোথায়? সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখছি মেয়ে হয়েছে বলে মেয়েটার পাটা ধরে, বাচ্চাটার পাটা ধরে এই বাচ্চাটাকে খুন করে ফেললো বাপ, একটা বাপ। আজকে কোথায় আমরা? কেন কেন ছেলে হলি ছাতি চওড়া। আমি তাই আমার ড্রাইভারকে বলছিলাম যে জানে না মানুষ, এই ছেলের থেকে হাজারো গুণে ভালো মেয়ে। বুড়ো হলে তবুও একটা জায়গায় থাকার জায়গা পাবে, বুড়ো হলে তবুও দুটো মনের কথা বলার জায়গা পাবে, সেটা হলো মেয়ের কাছে। ছেলে খুব বেশি দিন নয়, মাত্র 18 বছর বয়স হতে দাও, ও চুলের ডিজাইন আলাদা হয়ে যাবে, হাতে বালা পরবে, কানে দুল পরবে, জি ফাটা প্যান্ট পরবে, সিগারেটের টান মারবে বন্ধুদের সঙ্গে, তারপরে আবার হারুয়া যেতে গেলে ভ্যারির পাশে বসে বসে গ্যাঁজার টান দেবে, কোন রকমে লাল চোখ দেখিয়ে দেখিয়ে বিয়ে পর্যন্ত যাবে। যেই বিয়ে হবে সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে আলাদা হয়ে যাবে। লিখে নাও, বুড়ো হয়ে গেলে তুমি ভাবছো খাবে, খালি লাঠির বাড়ি পেটাবে। তবে সব ছেলেকে খারাপ বলবো না, সব বাপকেও খারাপ বলবো না। এজন্য বাপ হলে হবে না, শুধু বাপের উপরে কিছু দায়িত্ব আছে। একটা ছেলে জন্মগ্রহণ করার পর থেকে কম বেশি প্রায় 12 থেকে 14টা হক আদায় করতে হয় তার বাপকে। এই ওয়াজটা আমি পূর্বের ক্যাসেটে করেছি, আপনারা যদি শোনেন, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি বাপ মার প্রতি, বাপ মার ছেলের প্রতি হক যদি লেখেন পেয়ে যাবেন। 14টা হক নিয়ে আলোচনা করা আছে, পূর্বের ক্যাসেটে আমি আলোচনা করেছি, যদি আপনারা খোঁজেন পেয়ে যাবেন। 14টা হক নিয়ে আলোচনা করা আছে, কম বেশি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আলোচনা আছে, 14টা পয়েন্ট করা আছে। আপনি কি ভাবছেন যে ছেলেটাকে 7 বছর বয়সে আপনি বিড়ি আনতে পাঠাচ্ছেন, ওই ছেলেটা কি বড় হলে আপনার উপকার আসবে বলে মনে হয়? কখনো কখনো। খালি মনে মনে ভাবছেন ছেলে হলে মনে হয় বিরাট ব্যাপার। আমি তো বলবো মেয়ে হয়েছে মানে আপনার কপালে হাত বুলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা ঘর রেখে দিলেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিলেন। ওই মেয়ের বদৌলতে আল্লাহ রুজিতে বরকত দেন, জানেন আপনি? চলেন আমি যে কথা বোঝাতে চাইছিলাম সেটা কি, যে আপনি যদি পারেন কিছু ছোট ছোট আমল তুলে দিতে পারেন, ইনশাআল্লাহ এগুলো আপনার আমার উপকারে আসবে। এমন একটা গোপন আমল থাকবে যেটা আপনি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানবে না, তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহিয়াতুল ওযু, নামাজের জন্য ওযু করলেই 2 রাকাত করে নামাজ পড়তেন। এই আমলটা তিনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানতেন না। জি 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 আমার আল্লাহ আমার নবীকে জানালেন, নবী জিজ্ঞাসা করলেন, তখন বললেন। তো এমন কিছু গোপন আমল যেটা আপনি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানবেন না, আর যদি না হয় কোনো উপকারে আসবে না। এই ছোট্ট আমল কাজে লেগে যেতে পারে, কিন্তু আফসোস আজকের বাপ, হায়রে হায় কি আমল করবে বাপ। জি জি কলকাতা থেকে নিউ মার্কেটের ওখান থেকে ফোন করছে বেটাকে, বেটা হ্যালো আসসালামু আলাইকুম, এটা তো তুলি দিয়েছে, বেটা ভালো আছিস? ফোন ধরেছে বেটা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে,
পরীক্ষার্থী, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে সামনে মাসে, যথেষ্ট বড় হয়েছে। ফোন ধরি বলছে, হ্যালো আব্বা। ও বলে, হ্যাঁ বেটা ভালো আছিস? ও তখন বলছে, হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি ভালো আছো? বলে, হ্যাঁ ভালো আছি। তোর মা কোথা? বলে, আম্মা তো রান্না করছে। বলে, ও আচ্ছা আচ্ছা, যাক তোর মাকে একটা খুশির সংবাদ দিবি। বলে, কি খুশির সংবাদ আব্বা? বলে, আমি যে কোম্পানির আন্ডারে চাকরি করতাম না, আমার বেতন ছিল 15,000 টাকা, সামনের মাস থেকে বাড়িয়ে দিয়ে কোম্পানি বলেছে আরো 2,000 টাকা বাড়াবে, 17,000 টাকা। সুতরাং আমার স্যালারি বাড়বে, আমার প্রমোশন হবে, একটু তোর মাকে শুনিয়ে দিবি। যখনই বলেছে তোর মাকে একটু শুনিয়ে দিবি একটা খুশির সংবাদ, আমার সামনে মাস থেকে 2,000 টাকা বাড়বে, তখন ছেলেটা বলছে, ওয়াও। এটা হয়তো আপনারা বুঝতে পারেন, এই যুবকগুলো বোঝে। ওরা আবার এখন পাশ্চাত্য দেশের কালচার ঢুকে যাচ্ছে, তো এই ইহুদিদেরকে ওরা অনুকরণ করে বা অনুসরণ করে চলছে, গায়ের কমদেরকে অনুসরণ করে চলছে। খুশির সংবাদ যখনই পাচ্ছে তখন বলছে ওয়াও ওয়াও। যখন চিৎকার মেরেছে ওয়াও করে, তখন মা রান্নাঘরে ছিল, সে ভাবছে কি হলো, ছুটে এসে বলছে, কি হয়েছে রে? বলে, আব্বার টাকা বেড়ে গেছে। বলছে, ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় আজকে এ বলে ওয়াও আর ও বলে ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় আজকে? আপনি একবার ভেবেছেন কি শিক্ষা দিয়েছেন বাড়িতে আপনি? ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ক্ষেত্রে গড ব্যবহার করা প্রযোজ্য নয়, আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর ব্যবহার করা প্রযোজ্য নয়, আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা প্রযোজ্য নয়, এগুলো আল্লাহর ক্ষেত্রে বলা বৈধ নয়। আল্লাহকে আল্লাহ বলুন, স্রষ্টা বলুন, মালিক বলুন, প্রভু বলুন, রব বলুন, আল্লাহ বলুন, মালিক বলুন, এগুলো বলুন, কিন্তু গড বলবেন না, ভগবান বলবেন না। যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, ঈশ্বর বলবেন না। যার স্ত্রীলিঙ্গ হয়, বহু বচন হয়, এরকম কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। উপরওয়ালা বলবেন না। যার বহু বচন হয় বা যার কোনো দিক বোঝায়, এরকম কথা আল্লাহর ক্ষেত্রে বলা যায় না। যেমন আপনি ভগবান বললে ভগবতী, এরকম ভাবে হয়তো দেখা যাচ্ছে স্ত্রীলিঙ্গ এসে গেল কি বহু বচন এসে গেল, এই কথাগুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যায় না, যেহেতু আল্লাহ নিজে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক, একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াত, কারো মুতাফিক্কি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝতে পারছেন? যে এত রোডিয়া নওজওয়ান জামাকেরা, या भाई बुरु प्यारेरा, बाबारा सुने के दिन, बाबारा जिने के दिन, ছেলে কে যদি ইনশাআল্লাহ বলাতে হয়, ছেলেকে যদি মাশাআল্লাহ বলাতে হয়, ছেলেকে যদি সুবহানাল্লাহ বলাতে হয়, ছেলেকে যদি দেখলি আসসালামু আলাইকুম এটা যদি দিতে হয়, তাহলে ফার্স্ট আপনাকে দ্বীনি তালিম শিক্ষা দিতে হবে। এজন্য আমার নবী বললেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল ওয়ারিস ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতিস। কিন্তু না 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 না, আপনার ছেলেটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, সে যে বন্ধুটার সঙ্গে ওঠা বসা করে, যে বন্ধুটার সঙ্গে মেলামেশা করে, যে বন্ধুটার বাইকের পেছনে চেপে ঘুরে বেড়ায়, সে বন্ধুটাকে একবারও আপনি দেখলেন না। কার সঙ্গে ওঠা বসা করে, চার চুলের ডিজাইন আলাদা, ড্রেসের ডিজাইন আলাদা, গিন্দির ডিজাইন আলাদা, পরনের প্যান্টের ডিজাইন আলাদা, সব ডিজাইন আলাদা। যদি দেশের কালচার যদি তার মধ্যে থাকে, তার সঙ্গে যদি আপনার ছেলে ওঠা বসা করে, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজী সাহেব হন না কেন, একদিন দেখবেন আপনার ছেলেটাও বরবাদ হয়ে যাবে। সোবতে মানুষ পরিবর্তন হয়। আপনার ছেলের বন্ধু যার সঙ্গে আপনার ছেলে ওঠা বসা করছে, সেই ছেলেটা কেমন একবার দেখবেন না আপনি? ছেলে বলছে বলি, ঘুরছে বলি, ছেলে যাবে বলি, আপনি ছেড়ে দেবেন? আপনি কি একবার দেখবেন না ওই ছেলেটা কেমন, একবার দেখবেন না? হ্যাঁ, কার সঙ্গে ওঠা বসা করছে সেটা আপনি একবার দেখবেন না?
যে ছেলেটার সঙ্গে ওঠা বসা করে সে ছেলেটা সিগারেটের টান দেয়, যে ছেলেটার সঙ্গে ওঠা বসা করে তার চুলের ডিজাইনটা নায়কের মতো দিয়েছে, তার গেঞ্জির ডিজাইন আলাদা, পরনের প্যান্টের ডিজাইন আলাদা, জুতোর ডিজাইন আলাদা, সব পা থেকে মাথা পর্যন্ত ডিজাইন আলাদা। নবী রাসূলুল্লাহর ডিজাইন, নবীর নকশা তার মধ্যে কিছুই নাই। আপনি একবার ভাববেন না যে কার সঙ্গে ওঠা বসা করছে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে আমি রাসূল বলে যাই তার সঙ্গে তার হাসর হবে। যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আল্লাহ নবী সুন্দর করে বললেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, যার সঙ্গে তুমি মেলামেশা করবে, যার সঙ্গে তুমি চা খাবে, যার সঙ্গে চায়ের দোকানে গিয়ে বসবে, যার সঙ্গে ভাত খেতে বসবে, যার সঙ্গে তুমি রাত্রে খানা খেতে বসবে, যার সঙ্গে তুমি ব্যবসা করবে, যার সঙ্গে তুমি বন্ধুত্ব সম্পর্কটা বাড়িয়ে দেবে, মনে রাখবে সেটা যেন আল্লাহর জন্য হয়। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আল্লাহর জন্য যদি হতে হয় তাহলে আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ঘুরতে হয়। এবার আপনারা একটু বলেন তো দেখি, এবার আপনাদের কাছে আমি প্রশ্নটা ছেড়ে দিলাম, আপনাদের এলাকায় ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ইমামের সঙ্গে লোক বেশি পাওয়া যায় না এলাকার লোকাল নেতা যদি হেঁটে হেঁটে যায় তার পেছনে লোকজন বেশি পাওয়া যায়? কথা বলে না, কিছু একটা বলেন না রে বাবা। পঞ্চায়েত প্রধান যদি হেঁটে হেঁটে যায় তার ডান দিকে বাঁ দিকে পেছন দিকে সামনের দিকে কত লোক দেখবেন হেঁটে হেঁটে বেরিয়ে যায়। কিন্তু ইমাম সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় সালাম দেওয়ার লোক পাওয়া যায় না। মৌলভী সাহেব বললে দেখলি ঘুরিয়ে লাই। অথচ ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে মসজিদে, আল্লাহর কোরআন বসে বসে পড়ছে, অথচ সেই মানুষটা সর্বসময় মসজিদের সঙ্গে লেগে আছে, তার পাশে দেখেন কোন লোক নাই। অথচ যে মানুষটা দেখবেন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এমনও মানুষ আছে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যার জবানের কথাই কত অন্যায় হয়েছে, যার আগুনের ইশারায় কত অন্যায় হয়েছে, যার দ্বারাতে কত অন্যায় কাজ সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে, অথচ দেখবেন তার সঙ্গে লোক অনেক ঘুরে বেড়াচ্ছে। কারণ নেতা যদি হাতে থাকে, নেতা কে বলবে দুটো কথা। ও মুসলমান ভালো করে শুনে রেখে দিন, ও মুসলমান জেনে রেখে দিন, আফসোস হয় রে মুসলমান, আজকে আমরা কোন জায়গায় ভালো মানুষগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করতে পারলাম না। এই জন্য মুসলমান মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এই জন্য এই মানুষ সারাটা জীবন মৃত্যু পর্যন্ত মানুষ খাটে, কিন্তু এই মানুষে দেখবে পেট ভরে না। কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন, অনেকে বলে 18,000 মখলুককে আল্লাহ বানিয়েছেন, কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন, অনেকে বলে 17,000 মখলুককে বানিয়েছেন, কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন, অনেকে বলে 30,000 মখলুককে আল্লাহ বানিয়েছেন। আদৌ কত হাজার মখলুককে আল্লাহ বানিয়েছেন সেটা আমার আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে যত হাজারে মখলুককে বানানো হোক না কেন, সবার উপরে আমার আল্লাহ মানুষের সম্মান দিয়ে সম্মানিত করে দিয়েছি। জোরে হবে না, আরো জোরে হয় না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, এই মানুষের দেখেন মৃত্যু পর্যন্ত পেট ভরে না, মানুষ সারা জীবন ধরে খাটে কিন্তু এদের পেট ভরে না। এছাড়া আর একটা প্রাণী খাটে এমন দেখাতে পারবেন না, সমস্ত প্রাণীর পেট ভরে যায়, কিন্তু মানুষ সারা জীবন ধরে খাটলেও কিন্তু মানুষের পেট ভরে না। অত বড় হাতি, বিরাট বড় পেট, হাতির পেট বড় না মানুষের পেট বড়?
হাতির পেট বড়, অত বড় হাতি, বিরাট বড় পেট, কিন্তু জীবনে কোনোদিন চায়ের দোকান চালায় না। কথা বলছেন না কেন? চালাতে গিয়েছিলাম, চালায় না। জীবনে কোনোদিন কাপড়ের দোকান চালিয়েছে, চালায় না। জীবনে কোনোদিন চায়ের দোকান চালিয়েছে, চালায় না। জীবনে কোনোদিন মাঠ থেকে সবজি তুলে নিয়েছে, গাবতলা বাজারে নিয়ে গিয়ে রাত 2টোর সময় কি বিক্রি করেছে? কথা বলছেন না কেন? করে না। অথচ হাতির পেট ভরে গেল, শুধু আল্লাহর শুকরিয়া আদা করে বলে, আল্লাহ নামে জিকির করে বলে। কিন্তু মানুষের পেট ভরল না, সবার পেট ভরে গেল, খালি মানুষের পেট ভরল না। কিছু মানুষ যারা আল্লাহর নাফরমান হয়ে গেছে, এদের পেট দেখো মৃত্যু পর্যন্ত ভরে না। অত বড় বাঘ, যার সঙ্গে ক্ষমতায় কেউ পারে না, বিরাট বড় বাঘ, এই বাঘের সঙ্গে লড়াই করে কেউ পারে না। ও বাবাজি আমার ভাইরা, ও বাবাজি আমার ভাইরা, হাতির সঙ্গে লড়াই করে মানুষ পারে না, বাঘের সঙ্গে পারে না, সিংহের সঙ্গে পারে না। ক্ষমতা দিক দিয়ে যদি ধরা হয়, আমার মনে হয় 1 নম্বরে বাঘ আসবে কিংবা সিংহ আসবে। লড়াই করে কি কোনোদিন বাঘের সঙ্গে মানুষ জিততে পেরেছে? তবে আমি ইতিহাস থেকে পেয়েছি, একজন মানুষ লড়াই করে কিন্তু বাঘকে মেরে ফেলেছিলেন। নাম বলতে পারবেন? ইতিহাস থেকে আমি পেয়েছি, একজন মানুষ লড়াই করে বাঘের সঙ্গে সংগ্রাম করে, বাঘের সঙ্গে লড়াই করে খালি হাতে বাঘ মেরে ফেলেছিলেন। নামটা কি আপনাদের জানা আছে? নামটা আপনাদের জানা নাই? যার নাম হলো ফরিদউদ্দিন খান। তিনার নাম হলো, উপাধি দেয়া হলো শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ। এই শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ, শেরশাহ বাদশাহ নাম হলো তার ফরিদউদ্দিন খান। পিতার নাম হলো হাসান খান। 5 বছর তিনি দিল্লির মসনদে গিয়ে সিংহাসনে তিনি আরোহণ করেছিলেন। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 পর্যন্ত 5 বছর তিনি রাজত্ব করেছিলেন। দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ, যার নাম হলো বাঘের বাদশাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। চলেন আর একটুখানি আলোচনা করব। চলেন বাবাজি আমার ভাইরা, যে আল্লাহ তো অনেক টাইম হয়ে গেছে গো। এবারে চাঁদা ফাদা তোলার ব্যাপার নেই তো? তো আছে, খবর দেন না কেন? আমি ভাবছি এবারে মনে কিছু লাগবে না, হয়তো জায়গা চেঞ্জ হয়েছে, মানে হয়তো টাকা পয়সাও আলাদা হয়ে গেছে। সকাল পর্যন্ত যে চলেন। কি বুঝাতে চাইছিলাম? ছেলেদেরকে একটু দ্বীনি তালিম শিক্ষা দিতে। এই কথা বলতে বলতে চলে আসছিলাম, এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে। এই কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম অনেক দূরে। কোথায়? শেরশাহ বাদশাহ। জি, খালি হাতে তিনি একটা বাঘকে মেরে ফেলেছিলেন। লড়াই করে খালি হাতে একটা বাঘকে তিনি মেরে ফেলেছিলেন। এই জন্য তিনাকে বলা হয় শেরশাহ বাদশাহ, বাঘের বাদশাহ। 1545 খ্রিস্টাব্দ থেকে 1550 পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মসনদে, যিনি দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেছিলেন, দিল্লির সিংহাসনে যিনি অবস্থান করেছিলেন, যার নাম হলো শেরশাহ বাদশাহ। এই শেরশাহ বাদশাহ তিনি হলেন বাঘের বাদশাহ। আল্লাহ তিনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, তিনি কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তা তৈরি করেছিলেন।
শেরশাহ বাদশাহ আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ তুমি যদি আমাকে হায়াতে রাখো, তুমি যদি আমাকে সুস্থ রাখো, তুমি যদি আমাকে হায়াতে রাখো, আমি একটা রাস্তা টানতে শুরু করেছি। এই রাস্তাটা শুধু নয়, কলিকাতা থেকে যে রাস্তা টানছি, এই রাস্তা দিয়ে একবারে টানতে 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 নদ নদী খাল বিলের উপর দিয়ে ভরিয়ে দিয়ে জঙ্গলের উপর দিয়ে রাস্তা বার করে দিয়ে সুদূর মক্কা সরিয়ে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন আমি শেরশাহ আমায় সারা জীবন বাঁচবো না, কিন্তু আমার দিলে তামান্না, আমার দিলে ইচ্ছা, আমি যদি একটা রাস্তা টেনে যদি মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিতে পারি, এই পৃথিবীর জমিন থেকে, এই ভারতের জমিন থেকে, বাংলার জমিন থেকে একটা বোরখা পরিহিতা মহিলা সে পায়ে হেঁটে 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 একদিন না একদিন কাবা বাইতুল্লাহর সামনে পৌঁছে যাবে। একদিন না একদিন আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে পৌঁছে যাবে। আমি শেরশাহ, আমি আমার মনের দিক দিয়ে আনন্দিত হব। তিনি একটা রাস্তা তৈরি করেছিলেন, কিন্তু এই রাস্তাটা কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত তিনি টেনেছিলেন। এরপরে কিন্তু আর টানার সুযোগ হয়নি। কালিনগঞ্জ দুর্গ জয় করে তিনি ফিরছিলেন। ফিরতে ফিরতে একটা খোলা জায়গায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। শেরশাহ বাদশাহ তিনি আসরের নামাজ পড়বেন বলে দু রাকাত তিনি আসরের নামাজ পড়বেন বলে দাঁড়িয়ে গেলেন। শেরশাহ বাদশাহ আল্লাহর নাম নিয়ে যখন তিনি আসরের নামাজ পড়তে শুরু করলেন, দুশমনের দল, দস্যুর দল শেরশাহ বাদশাহর দিকে তাকিয়ে সহ্য করতে পারল না। বারুদের গোলা যখনই ছুড়ল, হযরত শেরশাহ বাদশাহ তিনি ওই নামাজের পাটিতে নামাজ পড়া অবস্থাতেই শহীদি মওত বরণ করে নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ওখানে তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কিন্তু ইন্তেকালের পূর্বে তিনি একদিন নিজের মুখটাকে আয়নার সামনে দেখতে লাগলেন। যখন আয়নার সামনে মুখ দেখেছিলেন, আয়নার সামনে যখন মুখ দেখলেন, দাড়িগুলো তিনার সাদা হয়ে গিয়েছিল, দাড়িগুলো তার সাদা হয়ে গিয়েছিল, চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, দাঁতগুলো অনেকটা ভেঙে গিয়েছিল। হযরত শেরশাহ বাদশাহ আল্লাহর দরবারে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে রাজ্য দান করলে, তুমি আমাকে ক্ষমতা দিলে, কিন্তু মাগরিবের সময়, মাগরিব যেমন দিনের শেষ সময় আর আমারও মনে হয় অন্তিম সময়, যেহেতু আমার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, মনে হয় এই পৃথিবীর জমিনে আর কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমার বড় তামান্না ছিল যে রাস্তা আমি টানছিলাম, এই রাস্তাটা সুদূর মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু সেই শেরশাহ বাদশাহ কালিনগঞ্জ দুর্গ জয় করে তিনি যখন ফিরছিলেন, ফিরে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, খোলা জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসরের নামাজ পড়বেন বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু দুশমনের দল হুজুরের দিকে লক্ষ্য করে বারুদের গোলা নিক্ষেপ করল। বারুদের গোলা যখনই হুজুরের দিকে ছুঁড়ে দেয়া হলো, হযরত শেরশাহ বাদশাহ তখন নামাজের পাটিতেই তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর চলে গেলেন, আর রাস্তা বানানো হলো না। কথা বুঝতে পারছেন? একটা গরিব মানুষ হলেও, আর্থিক অবস্থা ভালো না থাকলেও, একটা বোরখা পরিহিতা মহিলা হেঁটে 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 একদিন না একদিন আমার নবী রওজা পর্যন্ত পৌঁছে যাবে, এটা ছিল তিনার জীবনে একটা আশা আকাঙ্ক্ষা। তবে সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর মাশিয়াতে যেটা থাকে সেটাই হয়। এখানে কলম চালাবার ক্ষমতা কারোর নাই।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আপনার সামনে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করলাম, খুব বেশি সময় নয়। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেহেতু কালেকশন আছে নাকি, কালেকশন যখন আছে কালেকশন করতে একটা অনেক সময় লেগে যায়। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, আমি একটা হাদিস পড়তে চলে এসেছিলাম, ওই হাদিসটার পুরো সম্পূর্ণ মানে করা হয়নি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী জানিয়েছেন হাদিস পাকের মধ্যে আপনি সম্পর্ক রাখবেন কার সঙ্গে, সেটাও আমার নবী শিখিয়েছে। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ যদি ফের কোন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে, দোয়া করবে। এলাকায় একটা টপ র্যাঙ্কের সুদখোর মেয়ের বিয়ে দিচ্ছে, খাসির বিরিয়ানি খাওয়াচ্ছে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নিজেকে নামাজি বলে দাবি করেন, নিজেকে যদি ধার্মিক বলে দাবি করেন, ওই সুদখোরের বাড়ির দাওয়াতে আপনি যেতে পারবেন না। শরীয়ত আপনাকে নিষেধ করেছে, আপনি যেতে পারবেন না। জি, এখন কে শুনবে ভাই? সুদখোরের দাওয়াতে যদি জেনে শুনেও যদি দাওয়াত করে, কত হুজুর দাওয়াতে চলে যাবে। কথা বলছেন না, হ্যাঁ না কিছু, কত বক্তা দাওয়াতে চলে যাবে। আরে কথা বলে না। জি, নেতা রোজার মাসে আফতারের মজলিস দিচ্ছে, আফতারি করাবে, পুরো স্টেজ পুরো ডাইস দেখা যাচ্ছে, খালি মৌলী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবেতে ভর্তি, সব জানে। কথা বলছেন না কেন? সত্যি কথাগুলো সব জানে, তারপরও বলছে না নেতা দাওয়াত করছে, কোথায় কি জালে জড়িয়ে দেবে বাবা। গেলে খাওয়া ভালো হবে, আবার সাথে যদি ছবি ভালো থাকে একটা, তাহলে অনেক দুনিয়াবি উপকারও আসবে। এই জন্য ভালো লোক পাওয়া খুব কঠিন। আপনাকে সার্বিক ভাবে দেখতে হবে। শুধু দাড়ি টুপি দেখলে হবে না, ধরলে হবে না। দাড়িটা ঠিক ছিল, কে বলেছে দাড়ি থাকবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের তো এত বড় দাড়ি ছিল, আপনার তো দাড়ি তার থেকে ছোট, তার দাড়ি আরো বড়। কে বলেছে? মাথায় টুপি দেয়নি? নেতাজি সারা জীবন ধরে মাথায় টুপি দিয়ে কাটিয়ে দেয়। কথা বলছেন না কেন? তো সুতরাং টুপি দাড়ি শুধু জুব্বা রাখলে হবে না, কাজ থাকতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার টুপি, আপনার জুব্বা কোন অন্যায় কাজের দিকে নিয়ে যাবেন, এটা আপনাকে দেখে নিতে হবে। আর যদি পাইল করে দেয়, সব জায়গায় যদি ঢুকিয়ে দেয়, তাহলে জানবেন 12 ভাজা হয়ে যাবে। 12 ভাজা বোঝেন আপনারা? মশলা মুড়ি বোঝেন না আপনারা? কথা বলে না। মশলা মুড়ি বোঝেন? 12 ভাজা, হ্যাঁ, ওতে ছোলাও দেয়া থাকে, মটর কলাইও দেয়া থাকে, কাঁচা লঙ্কাও দেয়া থাকে, চানাচুরও দেয়া থাকে। কথা বলেন? চানাচুরও দেওয়া থাকে, যে ওতে বিট নুনও দেয়া থাকে, গুঁড়ো লঙ্কাও দেয়া থাকে, সমস্ত রকমের দিয়ে পাইল করে 12 ভাজা। এই 12 ভাজা যদি হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদ পাওয়া আলাদা হয়ে যাবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ, রোজার মাসে একটা মাস রোজা, কিন্তু পাশাপাশি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায় কাজের দিকে জেনে শুনে ধাবিত হবেন না, বেঁচে যাবে। আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন না। কে আপনার বিরুদ্ধে বললো দেখার দরকার নাই, তবে একমাত্র বাঁচার লাইন আছে। আসলে বর্তমান সময়ে না এই ভেজাল লোকের সংখ্যা বেশি। কি বললাম? ভেজাল লোকের সংখ্যা বর্তমানে বেশি, ভালো লোকের সংখ্যা কিন্তু খুব কমে গেছে। পারফেক্ট লোকের সংখ্যা খুব কমে গেছে। তবে নেই যে এটা বলা যাবে না, নিশ্চিতভাবে ভালো লোক আছে। ভালো লোক না থাকলে তো কিয়ামত হয়ে যেত। কথা বলছেন না কেন? হয়ে যেত। তবে যতদিন পর্যন্ত এই ভালো লোক আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ইমানদার থাকবে, আল্লাহ তার ওসিলায় কিন্তু কিয়ামত করবেন না। তবে খারাপ লোকের সংখ্যা বেড়ে গেছে, তার কারণ আপনারা দেখছেন। 22 জানুয়ারি বাবরি মসজিদ চলে গেল, জ্ঞানব্যাপী মসজিদ চলে গেল, সব একটা একটা করে চলে যাচ্ছে। মানে এই দিয়ে চলে যাচ্ছে না, এই লক্ষণ কিন্তু ভালো নয়, লক্ষণ খারাপ। আগামী দিন আমার আল্লাহ অতিষ্ঠ হয়ে গিয়ে, নারাজ হয়ে গিয়ে এমন এক ভয়ঙ্কর আযাব দিয়ে দিতে পারে, সব চার্টেস নির্মূল করে দিতে পারে। শুধু আমার নবী দোয়া করেছে বলে এখনো আমাদেরকে আল্লাহ ঠিক রেখেছে। আল্লাহ প্রশ্ন করতেই পারে, এ মানুষ বল, যখন এনআরসির আওয়াজ তুলেছিল তখন তো তোরাই রাস্তায় গিয়ে অবরোধ করেছিলিস। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না সত্য কথার উপর।
সত্য কথা হলে বলবেন হ্যাঁ, আর যদি সত্য কথা না হয় তাহলে বলে দেবেন না। যখন এনআরসির আওয়াজ তোলা হয়েছিল তখন তো তোরাই রাস্তা অবরোধ করেছিলিস, তখন তো তোরাই রাস্তায় গাড়ি বন্ধ করেছিলিস, তখন তো তোরাই মিছিল করেছিলিস, তোরাই মিটিং করেছিলিস। আর আজকে আমার ঘর বাবরি মসজিদ চলে গেল বলে পুরো চুপ করে রয়ে গেল। হ্যাঁ, আমি তোদেরকে বলিনি রাস্তায় নামতে, কারণ আমি আল্লাহ, আমার ক্ষমতার কাছে কোনো ক্ষমতা টিকতে পারে না। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আমি আল্লাহর কাছে ক্ষমতা, কোনো ক্ষমতা টিকতে পারে না। আমি পারি সূর্য দিয়ে গোটা পৃথিবীকে আলো দিয়ে আলোকিত করে দিতে। আমি পারি সূর্যকে, আমি আল্লাহ সূর্যকে অস্ত্র দিয়ে বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীকে অন্ধকার করে দিতে। আমি পারি মৃতকে জীবিত করতে, আমি পারি জীবিতকে মৃত করতে, আমি পারি ক্ষুধার্ত ব্যক্তির মুখেতে অন্ন তুলে দিতে, আমি পারি বস্ত্রহীন ব্যক্তির পাশে তাকে বস্ত্র পৌঁছে দিতে। সুতরাং আমি আল্লাহই পারি সবকিছু, আমি পারি সবকিছু, আমার ক্ষমতায় হয়। অপর থেকে বজ্রপাত আমি দিই, আমি আল্লাহই ভূমিকম্প দিই, আমি আল্লাহই সুনামি দিই, আমি সব পারি। কিন্তু তোরা বান্দা একবারও বললি না, একবার মসজিদে গিয়েও আমার কাছে বললি না যে আল্লাহ তোমার ঘর চলে গেল, আমরা অপারক, পেরে উঠতে পারিনি, মাবুদ তুমি এর বিচার করো, মাবুদ তুমি এর বিচার করো। দুই রাকাত নামাজ পড়ে এক কাপটা চোখ দিয়ে পানি ঝরিয়ে একটু আমার কাছেও বললি না, একবার নামাজের পার্টিতেও বললি না। বাবরি মসজিদ চলে গেল, তুই পান খেয়ে ঘুরে বেড়াচ্ছিস, একবার ভাবলি না আজকের দিনটা তোর জন্য কত কষ্টের দিন? তুই একবার দুঃখ প্রকাশ করলি না, তুই একবার অনুতপ্ত হলি না, তুই একবার ব্যথিত হলি না? চল, আমি আল্লাহ কিন্তু তোকেও ছাড়বো না। যদি আমার আল্লাহ এরকম নারাজ হয়ে যায় তাহলে আমাদের জন্য কিন্তু আগামী দিন কিন্তু খুব কঠিন দিন। লূত নবীর জীবনী আপনারা পড়ে দেখেছেন, আমরাও পড়েছি। জি, আমার আল্লাহ যখন নারাজ হয়ে গিয়েছিলেন গোটা পৃথিবীটাকে খালি পরোটার মতো উল্টে দিয়েছিলেন। আমার আল্লাহ যখন নারাজ হয়ে গিয়েছিলেন ওই কওমের মানুষগুলোকে আমার আল্লাহ শেষ করার জন্য, ওই লূত নবীর জামানায় ওই কওমের মানুষগুলো, ওই গোত্রের মানুষগুলোকে আমার আল্লাহ শেষ করে দেওয়ার জন্য ওই চরিত্রটা পুরো ওই শহরটাকে আমার আল্লাহ পরাটার নাই উল্টে দিয়েছে। যেমন মহিলারা পরাটা উল্টায়, লুচি উল্টায়, দেখেছেন পুরো উল্টে দিয়েছিলেন। উপর দিকটা নিচের দিকে চলে গিয়েছিল আর নিচের দিকটা উপর দিকে চলে এসেছিল। হযরতে জিবরাইল ফেরেশতা এসেছিলেন, একবার ডানা মারলেন, মাটি পুরো পরাটার নেই উল্টে গেল। সুতরাং আমার আল্লাহ সব পারে, সব পারে। জাপানে আমার আল্লাহ ভূমিকম্প দিলেন, একদিনে কম বেশি প্রায় 150